এক গভীর বনের ধারে ছিল এক নদী। সেই নদীর কাছেই থাকতো এক শিয়াল, যে নিজেকে বনের সব থেকে বুদ্ধিমান মনে করত। একদিন শীতের সকালে সে দেখল নদীর জল জমে বরফ হয়ে গেছে, আর বরফের নিচে বড় বড় মাছ ভাসছে। শিয়ালটি মাছ ধরার খুব চেষ্টা করল, কিন্তু বরফ এত শক্ত যে সে তা ভাঙতে পারল না। ঠিক তখন সে দেখল একটা খরগোশ একটা বড় মাছ নিয়ে মনের সুখে যাচ্ছে। হে খরগোশ ভাই, তুমি এত বড় মাছ কোথায় পেলে? এটা তো খুব সহজ। আমি নদীর বরফের ওপর একটা ছোট গর্ত করেছি, আর তারপর আমার লম্বা লেজটা সেখানে ডুবিয়ে বসেছিলাম। মাছেরা এসে আমার লেজে কামড়ে ধরল, আর আমি তাদের উঠিয়ে আনলাম। শিয়ালের তো লোভ বেড়ে গেল। সে ভাবল, খরগোশের লেজ তো ছোট, তাই সে একটা মাছ পেয়েছে। আমার লেজ তো বেশ বড় আর ঝোপালো, আমি নিশ্চয়ই একসাথে অনেক মাছ পাবো। শিয়ালটি খরগোশের কথা মতো বরফের উপর একটা গর্ত করল, আর তার বড় লেজটা সেই কনকনে ঠান্ডা জলে ডুবিয়ে বসে রইল। সে মনে মনে ভাবল, যত বেশিক্ষণ বসে থাকবো তত বেশি মাছ লেজে আটকাবে। ধীরে ধীরে রাত বাড়ল, শীত আরো তীব্র হল। শিয়ালের লেজের চারধারে জল জমে শক্ত বরফ হয়ে গেল। কিন্তু শিয়াল ভাবল, এত মাছ লেজে আটকেছে বলেই হয়তো লেজটা এত ভারী লাগছে। ভোরের বেলা যখন সে উঠতে গেল, সে দেখল তার লেজ একদম বরফের সাথে জমে আটকে গেছে। সে যতই টানাটানি করে, লেজ আর খুলে না। ঠিক তখন সে দূরে একদম শিকারী কুকুরের ডাক শুনতে পেল। প্রাণের ভয়ে শিয়ালটি এক হ্যাচকা টান দিল, আর ঠিক তখনই তার সুন্দর লেজটা ছিঁড়ে বরফের মধ্যেই আটকে রয়ে গেল। শিয়ালটি কোনো মতে প্রাণ নিয়ে পালালো ঠিকই, কিন্তু তার সেই গর্বের লেজটা চিরতরে হারাতে হলো। আসলে খরগোশটি তাকে শিক্ষা দেওয়ার জন্যই এই ফন্দি এঁটেছিল। মূল ভাব, লোভ করলে নিজের সম্বলটুকু হারাতে হয়।